লোকজন আসে যারা সাধারণ দেখতে, তারা এই চহের ভুরু এবং মাথাটা দেখতে এই জন্য তার নামটা টেরাম করিকে সবাই ডাকা হয়। শান্ত এখন দেখতে আছেন যে গরু খুব শান্ত, কিন্তু আর পেটে যখন ক্ষুধাটা বেশি থাকে তখন ও উচ্ছৃঙ্খলা করে, নামাইতে হইলে 4-5 জন মানুষ লাগে ওর লগে। অনেক সময় দেখা গেছে বাইরায় নামান লাগে। এই যে প্রথম দিন যারা আসছে ওই সময় গরুটা আমাদের বাইরায় নামান লাগবে, আপনার পুরো মাস চড়াইছো। লাস্টে এরা কয় যে ভাই যেভাবে হোক উড়েই ফেলায় না, আর দরকার নাই। লালু এই একই ক্যাটাগরির, কিন্তু যে লালুর হয়েছে যে ইয়ে খুব বদমেজাজি। লালু ও টাইম নাই, অটাইম নাই, চেতলে তরি কাছে দেখছেন তোমরা যে সিয়াল দেওয়া দোনো সাইডে। ওর বিশেষ করে আমাকে ওই গরুটা রাখার উদ্দেশ্য হয়েছে আশেপাশে যাদের গরু আছে বীজ দেওয়ার জন্য। অন্তত ওই গরুটা দিয়ে আমরা ৮২টা গরুর বীজ দিছি Sony Reyes. ওই জাতের গরু দিয়া। এই কারণে লালুটার উপরে যত্নটাও একটু বেশি থাকে। এবং লালু শান্ত বলতে মাইনি আপনি ওই এখন দাঁড়াই আছে সুস্থ শৃঙ্খলা ভাবে, কিন্তু ধরে খাবার টাইম টু টাইম খাবার দিতে হবে। যেরাম রাখা হয়েছে আর চেরামের মতো মনে করেন, আর শরীরের পশম, মাথার পশম গুলা বা আর চোখের পিশি গুলা সাদা, এই কারণে আর নাম চেরাম রাখা হয়েছে। দেশীয় যে জাতের গরুগুলো পালন করণে আসলে ঝুঁকি কম এবং খরচও কম, এবং তারা সাধারণ খাবার দাবার খাইয়ে তার স্বাভাবিক স্বাস্থ্য সে বড় করতে পারে। কিন্তু যেগুলো ক্রস ব্রিড পাওয়া যায় এগুলো সাধারণত সবার পক্ষে পালা সম্ভব না, যেমন তার ঘর দরকার, শেড দরকার। এই জন্য সাধারণ খামারিরা সাধারণত আমাদের এই দেশীয় জাতের গরুগুলো লালন পালনে বেশি অভ্যস্ত হয়ে পড়ে। কিছু কিছু অসাধু ডাক্তার আছে, যে অসাধু ডাক্তার মানে সাধারণত যারা গ্রামের কুয়াক ডাক্তার, লেখাপড়া জান না, নিজের নাম লিখতে জান না, তারা দেখা যায় এই স্টেরয়েড গুলো ব্যবহার করে বেশি। কেন ব্যবহার করে? এগুলা দিলে মানুষের একটা গরু সহজে খুব তাড়াতাড়ি, মানুষের যে কোষ আছে দুইটা কোষের যে মাঝখানে ইন্টারসেলুলার স্পেস বলে, এই স্পেসের মধ্যে পানি জমে। যখন একটা গরুর শরীরে পানি জমে তখন সেটাকে দেখতে একটু তাড়াতাড়ি ভালো লাগে, একটু মোটা তাজা বেশি হয়। এই জন্য সাধারণ খামারিরা কিন্তু ভুল বোঝার কারণে তাদের কাছ থেকে অনেক সময় এই ধরনের ওষুধ ব্যবহার করে। কিন্তু আমাদের যে ক্লোজ মনিটরিং আছে, এখন আপাতত এই ধরনের কোনো ওষুধ দেওয়ার কোনো সুযোগ নাই।